শিক্ষার্থীদের ঘটনায় এবার দৃশ্যপটে বিএনপি জামাত। বিএনপি জামাতের মাধ্যমেই আসল ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশ উত্তাল আপনারা জানেন, কিন্তু আপনারা এগুলো ভালোভাবে জানতে পারছেন না। শুধু বাংলাদেশে ডিশ লাইনের মাধ্যমে আওয়ামী কিছু টিভি চ্যানেল যতটুকু জানায়, টিভি চ্যানেলগুলোর মধ্যে অরিজিনাল খবর দেয় এরকম একটা চ্যানেল আমি খুঁজে পেলাম না। সবগুলো দালাল, এবং যারা দালালি করছে না তাদেরকে সেন্সর করছে। সরকার বলে দিচ্ছে এই নিউজ এভাবে প্রচার করা যাবে না, ইন্টারনেট ব্ল্যাকআউট। এর মধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি, আমরা এই আলোচনা করছি, এই আলোচনা আপলোড করছি। হয়তোবা আপনারা শুনছেন বাংলাদেশ ইন্টারনেট সচল হওয়ার পর, কিন্তু আমরা তার আগেই এই আলোচনাগুলো করছি। ইন্টারনেট বন্ধ, কিন্তু ঘটনা তো আর বন্ধ না। নতুন নতুন সমীকরণ, নতুন নতুন ঘটনা, অনেক দৃশ্যপট সামনে আসছে। তো এর মধ্যে বিএনপি দৃশ্যপটে এসেছে, এবং অবস্থা দৃষ্টিতে যেটা মনে হয়, হ্যাঁ, মূল ভিত্তিপ্রস্তর, আসল ঘটনা বলতে এই সরকারের যদি পতন হয়, সেটার ভিত্তিপ্রস্তর বা একেবারে 95% ক্রেডিট সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের। বিএনপি জামাতের ক্রেডিট যদি পায় তাহলে 5%, কিন্তু চূড়ান্ত বিজয়টা, একেবারে ফিনিশিংটা বিএনপি জামাতের হাত ধরেই হতে পারে। সেভাবেই ঘটছে, কারণ বিএনপি জামাত দৃশ্যপটে আসছে। দর্শক, সেটা হচ্ছে, দেখেন, শিক্ষার্থীদের দাবি, প্রাথমিক যে দাবি সেটা পূরণ হয়তো বা হচ্ছে বা হবে, বা সেটা একটা বিষয়, বা আংশিক হচ্ছে বা আংশিক হয়েছে বা হবে। কিন্তু অন্যান্য যে দাবি সেটা পূরণ, বা শিক্ষার্থীরা যে 9 দফা দাবি দিয়েছে সেটা সরকার মানা মানে সরকার পতন হওয়া। কিন্তু সরকারকে পতন ঘটাতে হলে একটা ঝাঁকুনি দরকার, এবং সেই ঝাঁকুনি ডিউরেবল করতে হবে, টেকসই করতে হবে। এবং টেকসই ঝাঁকুনিটা সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া প্রলং করা হয়তো সম্ভব না। এবং সাধারণ জনগণের যে আন্দোলন, সেটাকেও টেকসই বা জারি রাখার, কন্টিনিউটি রাখার জন্য রাজনৈতিক শক্তি দরকার। তো এই প্রেক্ষাপটে প্রথম দিকে আমরা বিএনপির তীব্র সমালোচনা করেছিলাম, কিন্তু বৃহস্পতিবারের পর থেকেই বিএনপি দৃশ্যপটে এসেছে। এবং সরকারের ভাষায় তো এই আন্দোলন শিক্ষার্থীদের না, বিএনপি জামাতের। আওয়ামী লীগ বলছে যে এই আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে, নেতৃত্বে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, যুবদল। এটা একবার ওবায়দুল কাদের সাব বলেছে। আসলে এই বিএনপি জামাত দৃশ্যপটে এসেছে, কারণ শুক্রবারের যে ভয়ানক ঘটনা, যেটা হয়তো বা আপনারা ভালোভাবে জানতে পারেননি, অনেক মানুষ মারা গিয়েছে, সরকারের 144 দ্বারা অমুক তমুক, এগুলো কেউ মানে না। রাজনৈতিক দলগুলো এই যে কারফিউ জারি কিংবা সেনা মোতায়েন যে ঘটনা, এই প্রেক্ষাপট তৈরি হয়েছে কিন্তু শুক্রবার বিএনপি, জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দলের তৎপরতার ফলে। অর্থাৎ দৃশ্যপটে ভালোভাবেই বিএনপি এসেছে। এবং একই সাথে মির্জা ফখরুলের একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই। কোটা আন্দোলনে বিএনপির সমর্থন অব্যাহত থাকবে, সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। এবং তিনি যেটা বলেছেন যে সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই বিষয়টা চমৎকার। এর মানে এই সরকার পতন হবে, এবং চূড়ান্ত ঘটনাটা, শেষ ঘটনাটা, ক্লাইম্যাক্সটা বিএনপি জামাতের হাত ধরেই হয়তো বা হবে। কিন্তু বিএনপি জামাতের হাত ধরে সরকার পতন হলে যে এরপরে ক্ষমতায় বিএনপি জামাত আসবে, বিষয়টা তো সহজ নয়। সাধারণ জনগণের বা তৃতীয় কোনো রাজনৈতিক সমীকরণ হতে পারে। কিন্তু বিএনপি ভালোভাবেই দৃশ্যপটে এসেছে। বিএনপিও পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, এবং পরিস্থিতি বুঝে বিএনপি এই যে সুযোগ, এই যে গণজাগরণ, এর সুযোগ কাজে লাগাবে আমি মনে করি। যদি বিএনপিও ধৈর্য ধরছে, তারা যদি বিএনপি জামাত মিলে যদি আসলে এই অগ্নিসংযোগের যে ঘটনা, এগুলো আওয়ামী লীগ নিজেরা দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে বা বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপি জামাত পরিকল্পিতভাবে আগুন ধরে দেশ আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে, কিন্তু না, এগুলো আওয়ামী লীগ আগুন দিচ্ছে, এগুলো দুর্বৃত্তর আগুন দিচ্ছে। আগুনের রাজনীতি বিএনপি জামাত আসলে করে না, এগুলো করে লাভ নেই। কিছু আগুন 2013-14 সালে বিএনপি জামাত দিয়েছিল, তাতে লাভ হয়নি। এই জন্য আমরা যেটা মনে করি, বিএনপি জামাত কেউই দায় নিচ্ছে না। অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিছুটা বিক্ষুব্ধ জনতা দিচ্ছে হয়তোবা, আর পরিকল্পিত অগ্নিকাণ্ডগুলো, এগুলো আওয়ামী লীগ পরিকল্পিতভাবে করছে আন্দোলনকে বিতর্কিত করার জন্য, এবং আরও ডিসাইসিভ বা কঠিন অ্যাকশন যাতে নিতে পারে সরকারের জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে চলমান আন্দোলনে হত্যাকাণ্ড ঘটনা সুষ্ঠু তদন্ত, দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। শাস্তি দাবি বলতে এখানে শাস্তিটা তো ওইভাবে হবে না, শাস্তি নতুন সরকার দেবে। এই সরকার, এর শাস্তি সরকার নিজেই তো করেছে, সরকারই এই কাজটা করেছে। অতএব কিসের শাস্তি, কে শাস্তি দেবে, কে কাকে শাস্তি দেবে, বিচার কার, বিচার কে করবে?
আপনারা জানেন যে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বিএনপি সমর্থন অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে এই যে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি বা আরও কিছু কর্মসূচি আসছে, এটা লেট হলে হবে না। এখানে জরুরি ভিত্তিতে একেবারে চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে, এর কোনো বিকল্প নেই। এছাড়া বিএনপি যে দৃশ্যপটে এসেছে তার প্রমাণ হচ্ছে বিএনপি সমাবেশে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং বিএনপির যে একটু অনড় অবস্থান, একটু নাড়াচাড়া শুক্রবারের ঘটনা, তাতেই কিন্তু কারফিউ জারি, সেনা মোতায়েন বা এই ধরনের ঘটনা ঘটেছে। তো এখন চূড়ান্ত পরিণতিতে বা ক্লাইম্যাক্সে বিএনপি জামাতেই শেষ রোলটা প্লে করবে মনে হচ্ছে।